অপ্রাপ্তবয়স্ক ছাত্রী থেকে শুরু করে বয়স্ক গৃহকর্মী কেউই ছাড় পায়নি কুয়েটের শিক্ষার্থী হাসিবের কাছ থেকে। এই শিক্ষার্থীর অপকর্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে বাংলার অ্যাপস্টেইন। গত ২৪ এপ্রিল কুয়েটের কম্পিউটার ল্যাবে ব্যক্তিগত গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে যাওয়ায় ফাঁস হয়ে যায় সিএসই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী হাসিবের ভয়াবহ অনৈতিক কর্মকাণ্ডের চিত্র। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন এসআই রাজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিকৃত ভয়ানক এক দানব, যার হাত থেকে রেহাই পায়নি স্কুল পড়ুয়া শিশু ছাত্রী থেকে শুরু করে কাজের বুয়া, এমনকি ৬০ ঊর্ধ্ব নারীও। যাকে সভ্য ও মেধাবী ভেবে ভরসা করেছিলেন অভিভাবকরা, সেই গৃহশিক্ষকের ভেতরকার দানব অগোচরে করেছে তাদেরই সর্বনাশ। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। গত ২৪ এপ্রিল কুয়েটের কম্পিউটার ল্যাবে ব্যক্তিগত গুগল ড্রাইভ অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে যাওয়ায় ফাঁস হয়ে যায় সিএসই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী হাসিবের ভয়াবহ অনৈতিক কর্মকাণ্ডের চিত্র। ফোল্ডারে ফোল্ডারে সাজানো ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও, যাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, যারা হাসিবের কাছেই প্রাইভেট পড়তে আসত। তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণ করা আছে তার ড্রাইভে। আর ট্রফি হিসেবে সেগুলো জমিয়ে রাখার প্রমাণ পাওয়া গেছে। ডজন খানিকের বেশি পর্দাশীল সহপাঠী, অপ্রাপ্তবয়স্ক শিশু শিক্ষার্থী, বৃদ্ধা, এমনকি গৃহিণীকে ধর্ষণ করেছে হাসিব। হাসিবের যে পার্সোনাল ড্রাইভে অশ্লীল যে ভিডিওগুলো পাওয়া গেছে, সে সত্যতা পাওয়া যাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এখন পার্মানেন্ট শাস্তি দিতে গেলে আমাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা দরকার। তো আজকেও তদন্ত কমিটির সভাপতির সাথে কথা হয়েছে যে হয়তো আমরা কালকে বা পরশু দিনের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যাব। পেয়ে গেলেই পুরো ঘটনার সাথে যারা যারা জড়িত সেটা তাদেরকে আমরা শোকজ করব। ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায় এক ছাত্রীকে নগ্ন ছবি দিতে উদ্বুদ্ধ করছে হাসিব। সবথেকে ভয়ঙ্কর বিষয়, কুয়েটের ফজলুল হক হলে যখন অন্যদের জেরার মুখে গত ২৪ এপ্রিল তার কুকীর্তি ফাঁস হয়, তখন ধর্মীয় আবেগকে চরমভাবে হাতিয়ার বানায় সে দাবি করে এই বিকৃত পাপাচার করে সে নাকি ২০ রাকাত নফল নামাজ পড়ে অনুতপ্ত হতো। এক ফোল্ডারে ধর্মীয় কিতাব, অন্য ফোল্ডারে পাপাচারের ভয়ঙ্কর দৈত্যরূপ। হাসিবের যে অশ্লীল ভিডিওগুলা, এটা সবাই আমরা জানতে পারছি। এটা আমাদের কুয়েটের একজন শিক্ষার্থী হিসাবে এটা কুয়েটের ভাবমূর্তিকে সে ক্ষুণ্ণ করছে। কুয়েটের সুনাম যেটা, সেটাকেও সে ক্ষুণ্ণ করছে। উদ্ধার হওয়া ড্রাইভের ফোল্ডারগুলোতে শুধু সাধারণ ছবি নয়, বরং ধর্ষণ ও শারীরিক সম্পর্কের ভিডিও ছিল। কিছু স্থিরচিত্র ও ভিডিওতে অভিযুক্ত হাসিবকে সরাসরি এসব কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। এমন ভয়াবহ অনৈতিক কর্মকাণ্ডে লজ্জিত কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এই ধরনের যে কার্যকলাপ, তো এই কার্যকলাপ আসলে আমাদের এই কুয়েটের সুনামটাকে ক্ষুণ্ণ করতেছে, এবং আসলে এই ধরনের স্টুডেন্ট যে আমাদের সাথে পড়তেছে, তাহলে এটা আমাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। তো আসলে এখন যেটা হয়েছে, এটা আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। ওর বিরুদ্ধে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়, বা ওর ছাত্রত্ব যাতে বাতিল করা হয়, এই ধরনের যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা এটাই আশাবাদী। আর এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়। এক কথায় এটা অনেক খারাপ একটা কাজ করছে, বুঝলেন। তার শাস্তি আরও পাওয়া উচিত ছিল, যদিও দিছে শাস্তি, আপনার সাময়িক বহিষ্কার দিছে। আমরা ওইটা আশা করিনি যে এরকম হইতে পারে কখনো, বা কোনো আমাদের সিনিয়র ভাই এরকম করতে পারে। বাট পরবর্তীতে যেটা শুনছিলাম যে হয়তো এরকম সাময়িক বহিষ্কার করছে বা এরকম একটা সিদ্ধান্ত আসছিল। এখন আমরা আশা করছিলাম যে হয়তো এর থেকে আরও কঠিন কোনো পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ল্যাবের কম্পিউটারে এসব কন্টেন্ট সংরক্ষিত পাওয়ায় বর্তমানে ক্যাম্পাস জুড়ে তোলপাড় চলছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি কেবল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের বিষয় নয়, বরং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তাই হাসিবকে দ্রুত দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা এখন সময়ের দাবি। কুয়েটের একজন মেধাবী স্টুডেন্ট হলেও তার আচরণ মেধাবীর মতো না, একটা ন্যাক্কারজনক এবং জঘন্য মানসিকতার পরিচয় উনি দিয়েছেন। এই কারণে কুয়েট যে তড়িৎ সিদ্ধান্তটা নিয়েছেন এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে তদন্ত রিপোর্টের পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করবে। কুয়েটের এই সিদ্ধান্তকে অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের অপরাধ যাতে না ঘটে সেই কারণে স্টুডেন্টদের ওপরে একটা মনিটরিংয়ের ব্যবস্থা রাখা উচিত বলে আমি মনে করি। তাহলে ভবিষ্যতে আর কোনো ছাত্র, কোনো মেধাবী এইভাবে অকালে নৃশংসতার দিকে এগিয়ে যাবে না বলে আমার বিশ্বাস। দেশের পর্নোগ্রাফি আইন 2012 অনুযায়ী কারো সম্মতি ছাড়া বা আপত্তিকর ভিডিও ধারণ, সংরক্ষণ, নিজের কাছে রাখা বা ছড়িয়ে দেওয়া গুরুতর ফৌজদারি অপরাধ এবং তা অজামিনযোগ্য। এখন দেখার বিষয় হাসিবের ক্ষেত্রে কি হয়। এস আই রাজ, ATN নিউজ।